বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা শঙ্খ ঘোষের লেখা বৃষ্টি নামক একটি কবিতা আলোচনা করব। তোমরা যারা আইসিএসসি ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য এই কবিতাটি অবশ্যই পাঠ্য হিসাবে রয়েছে। চলো তাহলে আমরা বৃষ্টি নামক কবিতাটি শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি লেখা রয়েছে এবং কবির নাম হচ্ছে শঙ্খ ঘোষ। আমরা এই কবিতাটির কবি পরিচিতি সামান্য একটু দেখে নেব। তারপর এই কবিতা সম্পর্কে, কবি সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব। তারপর কবিতাটির আলোচনা করব, কবিতাটির বিষয়বস্তু আমরা জেনে নেব। তারপরে এই কবিতাটির প্রশ্ন এবং উত্তর নিয়ে যথারীতিভাবে আলোচনা করব। চলো তাহলে সময় নষ্ট না করে আমরা ভিডিওতে সামনের দিকে এগিয়ে চলি। প্রথমেই আমরা কবি পরিচিতি দেখে নেব। শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে। পিতা মনীন্দ্র কুমার ঘোষ ও মাতা অমলা ঘোষ। তিনি কর্মজীবন শুরু করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে। এখানে দীর্ঘদিন অধ্যাপনার পর বিশ্বভারতীতে তিনি যোগ দিয়েছিলেন। কবি শঙ্খ ঘোষ তার সাহিত্য সাধনার জন্য সাহিত্য আকাদেমি, রবীন্দ্র পুরস্কার, কুমারন আসান পুরস্কার, কবির সম্মান প্রভৃতি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল সকালবেলার আলো, সুপারি বনের শাড়ি, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ছন্দের বারান্দা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা প্রভৃতি। 2021 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল কবি প্রয়াত হয়েছিলেন। এই কবিতাটি থেকে কিছু কথা দেখে নেব। দেখো, বৃষ্টি কবিতাটি রচনা করেছেন শঙ্খ ঘোষ। কবিতাটিতে বর্ষার আগমন, প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টিকে ঘিরে মানুষের অনুভূতির চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। কবিতায় বর্ষাকালের বৃষ্টির মনোরম রূপ বর্ণিত হয়েছে। বৃষ্টির মাধ্যমে প্রকৃতির নবজাগরণ ও সজীবতার চিত্র তুলে ধরা হয়েছে। কবি শিশুমনের আনন্দ ও কল্পনার জগৎকে বৃষ্টির সঙ্গে মিলিয়ে দেখিয়েছেন। প্রকৃতি ও মানুষের আবেগের মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। কবিতার বৈশিষ্ট্য সহজ, সাবলীল ও সুরেলা ভাষা। চিত্রময় প্রকৃতি বর্ণনা করেছিলেন তিনি এই কবিতাটিতে। দেখো, অনুভূতি ও কল্পনার সুন্দর প্রকাশ ঘটিয়েছিলেন এই কবিতায়। শিশু কিশোর পাঠকদের উপযোগী উপস্থাপনা ছিল এই কবিতাটি। এবারে আমরা কবিতাটির আলোচনায় ঢুকছি। সকাল থেকে বলছি আকাশ ঢালো, একটু ঢালো, ঠিক 10টায় ঝমঝমাঝম বৃষ্টি হলেই ভালো। দেখো, তোমরা যারা স্টুডেন্ট বা ছাত্রজীবন অতিক্রান্ত করেছো বা এখন করছো, তারা সবসময় চায়, যারা একটু ফাঁকিবাজ টাইপের বা যারা একটু খেলতে ভালোবাসে, তারা চায় যেন ঠিক 10টার দিকে বা সেই সময়টিতে যেন বৃষ্টি নামে। তাহলে কি হবে? তাহলে তাকে স্কুল যেতে হবে না। এই জন্য সে সকাল থেকে আকাশকে বলছে একটু ঢালো, ঠিক 10টার সময় ঝমঝমিয়ে বৃষ্টি হলেই ভালো হয়। বৃষ্টি হলে ভেজার মজা, বৃষ্টিতে মন ভার, বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার। বৃষ্টিতে হলে পরে যদি বৃষ্টি হয় তাহলে ভেজা যাবে, মন ভার থাকবে। বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকারে ডুবে যাবে। বৃষ্টি হলে জানলা দুয়ার সব কটা দিস খুলে, তখন বৃষ্টি হলে আমরা বৃষ্টি দেখার জন্য জানলা দরজা সব খুলে দিই। বৃষ্টি হলেই হবে রেনি ডে স্কুলে, অর্থাৎ স্কুল আমাদের যেতে হবে না, সেদিন রেনি ডে হিসাবে ঘোষণা করা হবে। বৃষ্টি হলে ঘরের মধ্যে শুকোতে দিস কাপড়, বৃষ্টি হলে দুপুরবেলায় খিচুড়ি আর পাঁপড়। আমরা সবাই জানি, সবাই দেই। বৃষ্টি হলে ঘরের মধ্যে আমরা কাপড় শুকোতে দেই। বৃষ্টি হলে দুপুরবেলা আমরা খিচুড়ি, পাঁপড়, সাথে একটু বেগুন ভাজা, ডিমের অমলেট ইত্যাদি হলে পরে খুব ভালো হয়। বৃষ্টি হলে খাটের উপর আরাম গুটিসুটি, অথবা চাই ক্যারাম কিংবা লুডো খেলার গুটি। বৃষ্টি হলে আমরা গুটিসুটি করে বিছানার উপরে বসে থাকি। আমরা তখন ক্যারাম খেলতে পছন্দ করি কিংবা লুডো খেলতেও পছন্দ করি। বৃষ্টি হলে আলসেমিতে সমস্ত দিন ক্ষয়, বৃষ্টি হলে এই পৃথিবী ছোট্ট মনে হয়। তখন আমাদের যেহেতু ঘরের মধ্যেই সব কিছু, আমরা বাইরের জগতের সাথে সম্পূর্ণ আলাদা, তাই বৃষ্টি হলে এই পৃথিবীকে ছোট মনে হয় সব সময়। এবারে আমরা কবিতাটির সারমর্ম দেখে নেব। আলোচ্য কবিতায় কবি মেঘলা আকাশ দেখে ছোট ছোট স্কুলমুখী ছেলেমেয়েদের মনে যে আনন্দ অনুভূতি ভেসে ওঠে, তারই এক সংক্ষিপ্ত রূপরেখা এঁকেছেন।
স্কুল যাওয়ার পথে ঝমঝম করে বৃষ্টি নামলে বৃষ্টিতে যেমন ভেজার আনন্দ পাওয়া যায়, সাথে সাথে সেই ঝমঝম বৃষ্টির মধ্যে রেনি ডের ছুটির খবরও ভেসে আসে। রেনি ডেতে পড়াশোনা বন্ধ, বিছানায় শুয়ে শুয়ে মনের আনন্দে স্বপ্নের জাল বুনে বিভিন্ন মার্গে ঘুরে বেড়ানোর মজাও অনেক, একথা কবি অকপটে স্বীকারও করেছেন। আমরা একটু কবিতাটির শিরোনাম দেখে নেব। মেঘলা আকাশ দেখে স্কুলমুখী ছোট ছোট ছেলে মেয়েদের মনে যে আনন্দানুভূতি ভেসে ওঠে, বৃষ্টি কবিতায় কবিতার সংক্ষিপ্ত আলেখ্য প্রকাশ করেছেন। স্কুলে যাওয়ার পথে যদি বৃষ্টি নামে, তাহলে বৃষ্টিতে ভেজার আনন্দ উপভোগ করা যাবে। আবার স্কুলে গেলেও রেনিডের জন্য স্কুল ছুটি হয়ে যাবে। বাড়ি ফিরে তারা খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে পারবে, বিছানায় বসে আরাম করতে পারবে, কিংবা ক্যারাম বা লুডো খেলতে পারবে। এখানে শিশু মনে বৃষ্টিকে নিয়ে যে সুখ স্বপ্ন রচিত হয়, এই কবিতায় তাই আঁকা হয়েছে। সুতরাং শিরোনাম প্রাসঙ্গিক হয়েছে। আমরা এবার কবিতাটির কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। এবার যেটি ঠিক সেটিতে রাইট চিহ্ন দাও। আলোচ্য কবিতাটির রচয়িতা, উত্তর হবে শঙ্খ ঘোষ। ঠিক 10টার সময় ঝমঝম বৃষ্টি হলে ড্যাশ কি ভালো। গ নাম্বার, বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি ড্যাশ মিষ্টি অন্ধকার। বৃষ্টি হলে দুপুর বেলায় ড্যাশ দুপুরবেলা খিচুড়ি আর পাঁপড় ভাজা। খিচুড়ি আর পাঁপড়, এখানে উত্তরটি ঠিকই আছে, একটু গ্যাপ দিয়ে আছে দেখো। ও নাম্বার, বৃষ্টি হলে এই পৃথিবী ড্যাশ এই পৃথিবী ছোট্ট মনে হয়। এক কথায় উত্তর। বৃষ্টি কখন হলে ভালো? ঠিক 10টায় ঝমঝম করে বৃষ্টি হলে ভালো। খ নাম্বার, কখন মিষ্টি অন্ধকার হয়? বৃষ্টি হলে সমস্ত দিক মিষ্টি অন্ধকার হয়। গ নাম্বার, বৃষ্টিতে স্কুলের কি অবস্থা হয়? বৃষ্টিতে স্কুলে রেনি ডে হয়, অর্থাৎ ছুটি হয়ে যায়। ঘ নাম্বার, বৃষ্টিতে দুপুরবেলায় কি খেতে ভালো লাগে? বৃষ্টিতে দুপুরবেলায় খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে ভালো লাগে। ও নাম্বার, বৃষ্টিতে কেন দিন নষ্ট হয়? বৃষ্টিতে সমস্ত কাজ পণ্ড হয়ে যায়, আলসেমিতে দিনটা নষ্ট হয়ে যায়। এবারে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মুষলধারায় বৃষ্টি হলে কেন স্কুলে রেনি ডে হয়? বর্ষাকালে স্কুলে যাওয়ার প্রাককালে যদি বৃষ্টি হয়, মানে 10টার দিকে, ছোট ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার পথে সেই বৃষ্টিতে ভিজে যায়। তাদের পোশাক বৃষ্টিতে এমনভাবে ভিজে যায় যে এই অবস্থায় দীর্ঘক্ষণ থাকলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে। তাই তাদের নিরাপত্তার কারণে স্কুলে ছুটি ঘোষণা করা হয়। পরের প্রশ্ন দেখো, বৃষ্টিতে কেন ঘরের মধ্যে ভিজে কাপড় শুকোতে দেওয়া হয়, অর্থাৎ শুকনো করতে দেওয়া হয়? উত্তর দেখো, বাইরে অর্থাৎ খোলা জায়গায় বৃষ্টি পড়ে জামা কাপড় ভিজে যায়। তাছাড়া আকাশ থাকে মেঘাচ্ছন্ন, অর্থাৎ সূর্য মেঘে ঢাকা থাকে, ফলে রোদ্দুর বেরোয় না। এজন্য ভিজে কাপড় শুকনো করতে ঘরের মধ্যেই শুকনো করতে দেওয়া হয়। গ নাম্বার, বৃষ্টিতে দুপুরবেলায় খাবার কি হলে ভালো লাগে? বৃষ্টির দিনে তাপমাত্রা কমে যায়, তাই পরিবেশ ঠান্ডা থাকে। এমন ঠান্ডা পরিবেশে গরম গরম খিচুড়ি আর পাঁপড় খেতে বেশ ভালো লাগে। ঘ নাম্বার, বৃষ্টিতে কি কি খেললে ভালো লাগে? খেলাধুলা আর কি। উত্তর, বৃষ্টির দিনে যেহেতু বাইরের কাজ বন্ধ থাকে, তাই আলসেমিতেই দিন কাটে। সেই সময় ঘরে বসে ক্যারাম ও লুডো খেলতে ভালো লাগে। বৃষ্টিতে কেন আলসেমিতে দিন অতিবাহিত হয়? বৃষ্টিতে বাইরে যাওয়া বন্ধ থাকে, ফলে কাজকর্ম কিছুই করা যায় না। তাই ঘরবন্দি হয়ে খাটের উপর গুটিসুটি বসে থাকা কিংবা ইনডোর গেম অর্থাৎ ক্যারাম বা লুডো খেলে অলসভাবেই দিন অতিবাহিত হয়। এবার একটু বোধগম্যতার পরীক্ষা, একটু বড় আর কি। সকাল থেকে বলছি আকাশ ঢালো একটু ঢালো। আলোচ্য পংক্তিটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি? আলোচ্য পংক্তিটি বৃষ্টি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম শঙ্খ ঘোষ। আকাশকে কি ঢালতে বলা হচ্ছে? আকাশকে বৃষ্টি ঢালতে বলা হচ্ছে। 2 নম্বর, বৃষ্টি হলে খাটের উপর আরাম গুটিসুটি। আলোচ্য পংক্তিটিতে কবি কেন বৃষ্টিতে খাটের উপর আরাম গুটিসুটির কথা বলেছেন? বৃষ্টিতে বাইরে যাওয়া বা নির্দিষ্ট কাজকর্ম বন্ধ থাকে, ফলে অলসভাবেই সময় কাটে। তাই ঠান্ডা পরিবেশে খাটের উপর গুটিসুটি বসেই সময় কাটে। আরে দেখো বাক্য রচনা। আকাশ, পূর্ণিমার চাঁদ
আকাশ আলোকিত, পূর্ণিমা চাঁদে আকাশ আলোকিত। বৃষ্টি, যা গরম পড়েছে, বৃষ্টি হলে ভালো হয়। মিষ্টি অন্ধকার, বৃষ্টির দিনে সমস্ত দিকে মিষ্টি অন্ধকার। রেইনি ডে, মুষলধারায় বৃষ্টি হলে স্কুলে রেইনি ডে ঘোষিত হয়। আরাম, বৃষ্টির দিনে ঘরে বসে লুডো খেলতে বেশ আরাম। খিচুড়ি, সরস্বতী পূজার দিনে আমাদের স্কুলে খিচুড়ি খাওয়ানো হয়। গুটিসুটি, শীতের রাতে পথ কুকুরগুলো রাস্তার পাশে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। এবারে দেখো এখানে তিনটে আছে। প্রথমে বিপরীতার্থক শব্দ, সকাল বিকাল, মিষ্টি টক, ক্ষয় বৃদ্ধি, মজা দুঃখ, অন্ধকার আলো, আরাম খাটনি। পদান্তর দেখো, আকাশ আকাশী, ক্ষয় ক্ষয়িষ্ণু, পৃথিবী পার্থিব, দিন দৈনিক, ভার ভারী, আলসেমি আলসে, মিষ্টি মিষ্টতা, মন মানসিক। সমার্থক বা প্রতিশব্দ, দিন দিবস, মন চিত্ত, আকাশ গগন, অন্ধকার আধার, পৃথিবী ধরিত্রী, আরাম আয়াস। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ তাহলে এটুকুই।